আজকে শুক্রবার অনেক মজার মজার রান্না করলাম, তো আপনাদের সাথেও শেয়ার করতেছি একটু। তো আজকে আমি রান্না করলাম মাছ ভুনা করলাম, পোয়া মাছ, তারপর হচ্ছে মুরগির মাংস ভুনা করব। এই যে মুরগির মাংস বসাই দিছি, এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব একসাথে দিয়ে দিছি, দিয়ে তার মশলাটা ভালো করে কষাই ফেলতেছি। যে একটু আদা বাটা আবারও দিয়ে দিলাম, তো দিয়ে ভালো করে মশলাটা কষাইয়ে এখানে ঝোলের পানিটা দিয়ে দিলাম। যেহেতু চাকরি করি সব সময় সব কিছু ভিডিও বানাইতে পারি না, তো সপ্তাহে যেহেতু 2-3টা বড় ভিডিও দিলে অনেক ভালো, কিন্তু দিতে পারি না। শুক্রবার করে করে দেই আর কি বড় ভিডিও। তো এখানে হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দিছি, ঝাল দিয়ে দিছি বেশি করে, যেহেতু মুরগির মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না। লাল মুরগির মাংস রান্না করতেছি, তো এই মুরগির মাংস একটু ঝাল বেশি দিলে ভালো লাগে খেতে, তো বেশি করে ঝাল দিয়ে দিছি। তো এই যে মাংসটা দিয়ে দিলাম, এখন মাংসটা দিয়ে একটু ভালো করে কষাবো। যে কোনো তরকারির রান্না, আপনি যে কোনো রান্নাই আপনি ভালো করে না কষাইলে ওই তরকারিটা কিন্তু স্বাদ বাড়ে না, যত কষাবেন খাবারের স্বাদ তত বাড়বে। তো এই যে আমার ভালো করে কষাই নিচ্ছি। এখানে গরম মশলা দেই নেই, গরম মশলা দিব আর কি। তো এখানে আলু দিয়ে দিলাম, গরম মশলাটা একটু পরে দিব, ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিছি। তো এই যে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করতেছি, যেহেতু এখন নতুন আলু দিয়ে কিন্তু মুরগির মাংস আমার কাছে খুব ভালো লাগে। যদি লাল মুরগি তাহলে আর বেশি ভালো লাগে। তো এখানে আবার এই যে এখন গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম, এতক্ষণ দেই নেই। তো এই যে গরম মশলার গুঁড়াটা আমি বাসায় করে রাখি, তো আমি বাসায় করে রাখি তো ওগুলোই দেই, আমি বাহির থেকে কিনে আনি কোনো মশলা ব্যবহার করি না। তো এখানে ঝোলের পানিটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো। এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে ভালো করে, ঝোলের পানিটা দিয়ে দিছি। যে আমি পাতিল সুন্দর করে কিভাবে দেখেন, এখন পাতিলটা ভালো করে মুছে দিব। তো দিয়ে দেন এখন আমি ঢাকনা দিয়ে দিব আর কি, কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। তো আমার মাংস রান্না প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল টানাবো, হালকা একটু মাখা মাখা করবো আর কি। তো আর একটু ঝোল টানাইয়ে ফেলছি। তো এখন আমি জিরা তেলে ভেজে নিয়েছিলাম, ওগুলোর গুঁড়া দিয়ে দিছি উপরে। এভাবে জিরা ভেজে দিলে খুব একটা ঘ্রাণ ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার মাংস রান্নাটা শেষ, এখন আমি মাছটা রান্না করব আর কি। এই যে আজকে কাঁচা পোয়া মাছ রান্না করব, মশলাটাও কষাই ফেলছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। একদম তাজা মাছগুলো, খুবই তাজা মাছগুলো, খেতেও অনেক মজা হয়েছিল। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম, এখন একটু উল্টায় পাল্টায় দিব, দিয়ে দেন ঝোলের পানি দিয়ে দিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার এই ছোট পেজটার পাশে থাকবেন সবাই একটু। তো এই যে আমার মাছ উল্টায় দিছি, তো এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। আজকে কাঁচা মাছ রান্না করবো, তো উপরে কিছু কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে দেন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব। তো ভালো থাকবেন সবাই।